নমস্কার প্রিয় দর্শক বন্ধু। রাজ্যে নতুন সরকার বসতেই সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য সুখবর। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের ডিএ ও পে কমিশন নিয়ে বড় ঘোষণা। আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে শুভেন্দু অধিকারী কী বলেছেন এবং এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে। সমে ফের মন্ত্রিসভার বৈঠক, ডিএ নিয়ে কোথাও। রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ডিএ নিয়ে আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে তেমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, পরের সোমবার আবার বৈঠকে বসবে মন্ত্রিসভা। ওই দিনেই ডিএ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। প্রচারের সময় বিজেপি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আশ্বাস দিয়েছিল, জানিয়েছিল রাজ্যে সরকার গঠন করলে ৪৫ দিনের মধ্যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশন চালু করা হবে। আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে আলোচনা হবে এবং শেষে রাজ্যের দুই মন্ত্রী দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল সাংবাদিক সম্মেলন করে সে বিষয়ের সিদ্ধান্তের কথা জানাবেন। প্রশাসনিক মহলের ধারণা, নতুন পে কমিশন গঠিত হলে গ্রুপ ডি থেকে শুরু করে পদস্থ আধিকারিক সকলেরই বেতন কাঠামোয় বড়সড় বদল আসতে পারে। তবে পে কমিশনের আগেই কি বকেয়া কিস্তির ডিএ ঘোষণা হবে, সেই উত্তর পেতে এখন সপ্তাহ খানেকের অপেক্ষা। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।